আপনার জীবনেও কি এমন কোনো চাওয়া, কোনো এমন দোয়া আছে যেটার ব্যাপারে আপনার মন বলে যে যদি এমন হয়ে যায়, কিন্তু আপনার মস্তিষ্ক বলে যে এটা তো অসম্ভব? আপনিও কি আজকাল এই অস্থিরতা দিয়ে অতিক্রম করছেন, যেখানে দরজা বন্ধ লাগে আর রাস্তা হারিয়ে গেছে? তাহলে থেমে যান, কেননা আজকের এই ভিডিও কোনো কাকতালীয়ভাবে আপনার স্ক্রিনে আসেনি, বরং এটা ওই বন্ধ দরজাগুলোর খোলার প্রথম কড়ানাড়া। আজ আমরা ওই 5টি নিশানির কথা বলবো, যা বলে যে আল্লাহ আপনার অসম্ভব দোয়াকে সম্ভব করতে চলেছেন, আর এখন আপনার মজেজার সময় নিকটে এসে গেছে। যদি আপনি জানতে চান যে ওই গায়েবী ইশারা কি, তো আমার সাথে এই সফরে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, কেননা এটার এক এক কথা হয়তো আপনার বদলে যাওয়া জীবনের সূচনা প্রমাণিত হবে। আমরা মানুষেরা অনেক সময় এই কথাকে ভুলে যাই যে যেই রব দুনিয়াকে কোন বলে তৈরি করেছেন, তার জন্য আমাদের জীবনের এলোমেলো সমস্যাগুলোকে সামলানো কোনো বড় ব্যাপার নয়। যখন আমরা কোনো দোয়াকে অসম্ভব বলি, তো আসলে আমরা আমাদের সীমাবদ্ধ ধারণা আর উসিলাকে দেখি। আমরা ওই আল্লাহর কুদরতকে দেখি না, যার কবজায় জমিন আর আসমানের প্রতিটা চাবি আছে। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমার রব বলেন, আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। সূরা আল মুমিন আয়াত 60। এই আয়াতে আল্লাহ এটা শর্ত রাখেনি যে দোয়া সম্ভব হওয়া চাই, বরং সে শুধু ডাকার হুকুম দিয়েছেন। এভাবেই এক হাদিসে আছে যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে তেমনই আচরণ করি যেমনটা সে আমার ব্যাপারে ধারণা রাখে। অর্থাৎ আপনার ধারণা এটা যে আমার রব অসম্ভবকে সম্ভব করে দিবেন, তো বিশ্বাস করুন মজেজা সেখান থেকেই শুরু হয়ে যায়। হযরত আলী বলেন, যখন তোমার দোয়া কবুলিয়তে দেরি অনুভব হয়, তো চিন্তিত হইও না, কেননা আল্লাহ তোমার জন্য উত্তম সময় নির্বাচন করেন। এখন কথা বলি ওই প্রথম নিশানির, যা এটা প্রকাশ করে যে আল্লাহ আপনার জন্য অসম্ভবের দরজা খুলতে চলেছেন। প্রথম নিশানি, দোয়াতে অজানা শান্তি আর মনের সাফ হওয়া। সবচেয়ে বড় আর প্রথম নিশানি হল আপনার এই দোয়ার কারণে আপনার ভেতরে অস্থিরতা হঠাৎ করে শেষ হতে লাগে। আপনি অনুভব করেছেন হয়তো আগে যখন আপনি ওই দোয়া চাইতেন, তো আপনার মনে ভয় লাগত, সন্দেহ হতো যে জানি না এই দোয়া কবুল হবে কি না। কিন্তু এখন আপনার মনে একটা আজব শান্তি চলে এসেছে। আপনার এখন আর এই চিন্তা নেই যে পরিস্থিতি কতটা কঠিন অথবা মানুষ কি বলছে। আপনার ভেতর থেকে একটা আওয়াজ আসে, যিনি আমার রব আছে না, উনি সামলে নিবেন। এই শান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। উনি আপনার মনকে এই মজেজার জন্য তৈরি করেছেন। যখন আল্লাহ কোনো বান্দাকে তার চাওয়া দিতে চান, তো তিনি তাকে চাওয়ার এমন আনন্দ আর বিশ্বাস দিয়ে দেন যে বান্দা জবাব পাওয়ার আগে প্রশান্ত হয়ে যায়। আপনার বারবার ওই একই দোয়ার দিকে ফিরে যাওয়া, বারবার সেটার মনে আসা, আর দোয়া করার সময় চোখে অশ্রু এসে যাওয়া, এই কথার আলামত যে আসমানে আপনার ডাক শোনা হয়ে গেছে, আর এখন হুকুমে ইলাহির অপেক্ষা শুধু। আপনারও যদি অসম্ভব দোয়ার জন্য এখন শান্তি অনুভব হচ্ছে, তো বুঝে নিন যে আপনার মজেজা এখন আপনার বারান্দায় দাঁড়িয়ে আছে। মনে রাখুন, আল্লাহ যখনই কিছু বড় দিতে চান, তো তিনি প্রথমে আপনার ভেতরের পরিবর্তন করেন। দ্বিতীয় নিশানি, উসিলার ভেঙে যাওয়া আর আল্লাহর ওপরে পরিপূর্ণ বিশ্বাস। দ্বিতীয় নিশানি এটা যে আপনার জীবন থেকে ওই সমস্ত উসিলা আর সমস্ত দরজা এক এক করে বন্ধ হওয়া শুরু হয়ে যায়, যেটার ওপরে আপনার ভরসা ছিল। আপনি যার ওপরে আশা রেখে বসেছিলেন, তারা পিছনে সরে যায়। যেই উসিলার ওপর আপনার গর্ব ছিল, সেটা শেষ হয়ে যায়, আর আপনি নিজেকে একটা এমন জায়গায় পান যেখানে আপনার সামনে শুধুমাত্র বন্ধ দরজাগুলো থাকে। এই পরিস্থিতি খুবই কষ্টদায়ক লাগে। মানুষ ভেঙে যায় আর তার মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবে এটা আল্লাহর তরফ থেকে একটা অনেক বড় ইশারা হয়। যখন বান্দা ডাকে যে ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই, তো এটাই সেই মুহূর্ত হয় যখন আরও সেই ইলাহির থেকে মজেজার সফর শুরু হয়। কোরআন মাজিদে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী দেখুন। যখন তিনি বার্ধক্যে সন্তানের জন্য দোয়া করলেন, তো প্রকাশ্য সমস্ত উসিলা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু যখন তিনি আল্লাহকে ডাকলেন,
তো আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিলেন। আল্লাহ পাক বলেন, আর যে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে তো আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। এই আয়াতের অর্থই হল, যখন আপনি হাসবুনাল্লাহ বলে আপনার সমস্ত মামলা আল্লাহর হাতে ছেড়ে দেন, তো তারপর আল্লাহর গায়েবী সাহায্য আসে। আল্লাহ তোমাকে সেখান থেকে ভাঙেন যেখান থেকে তুমি তাকে ছেড়ে অন্য কারো সাথে জুড়ে যাও, যেন তুমি পুনরায় তার কাছে ফিরে আসো। যখন জমিনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তো বুঝে নিন যে এখন আসমানের ওই দরজা খুলতে চলেছে যেখান থেকে মজেজা নাজিল হয়। আপনার এই অসহায়ত্ব, এই অক্ষমতা আল্লাহর খুব পছন্দ, কেননা ওই মাকামে পৌঁছেই মানুষ আল্লাহকে চিনতে পারে। শুধু ভরসা দৃঢ় রাখো, যেমনটা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে যাওয়ার সময় রেখেছিলেন। কেননা যখন ভরসা দৃঢ় থাকে তো আগুনও ঠান্ডা হয়ে যায় আর অসম্ভবও সম্ভব হয়ে যায়। তৃতীয় নিশানি, স্বপ্নে বিশারদ অথবা গায়েবী নিশানি। যখন আপনি একদম ভাঙতে লাগেন তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে অথবা জীবনের ছোট ছোট ইশারার মাধ্যমে সান্ত্বনা দিতে শুরু করেন। আপনার স্বপ্নে এমন দৃশ্য নজরে আসে যা শান্তি আর খুশির আলামত হয়, অথবা আপনার এমন অনুভব হয় যেন কেউ আপনাকে বলছে যে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। শুধু স্বপ্নই নয়, বরং বাস্তবেও আপনার সামনে এমন আয়াত, এমন ভিডিও অথবা পোস্ট নজরে আসে যে মন কেঁপে ওঠে, যা আপনার এই পরিস্থিতিরই সমাধান বয়ান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্য স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। আল্লাহ কখনোই অন্ধকারে তার বান্দাদেরকে একা ছাড়েন না। চতুর্থ নিশানি, পরীক্ষা কঠিন হয়ে যাওয়া। চতুর্থ নিশানি খুবই কষ্টকর মনে হয়, কিন্তু এটা সবচেয়ে বড় খুশির খবর। এই নিশানি হলো এটা যে আপনার পরীক্ষা কঠিন হয়ে যায়। পরিস্থিতি এতটা কঠিন হয়ে যায় যে আপনার মনে হয় সামনে শুধুমাত্র ধ্বংসই আছে, এখন বাঁচার কোনো রাস্তা নেই। মনে রাখুন, সকালের আলো হওয়ার আগে একদম রাতে সবচেয়ে অন্ধকার হয়। যদি আপনার জীবনেও পরীক্ষা একদম অসহনীয় হয়ে গেছে, তো বিশ্বাস করে নিন যে আল্লাহ এখন এই তুফান শেষ করে একটা এমন বসন্ত আনতে চলেছেন যেটার আপনি কল্পনাও করেননি। আপনার এই ব্যর্থতা আসলে আল্লাহর দোয়ার পয়গাম। এখন আমরা পৌঁছে গেছি ওই শেষ এবং সবচেয়ে বড় নিশানিতে, যা যদি আপনার জীবনে উপস্থিত থাকে তো তারপর দুনিয়ার কোনো শক্তি আপনাকে ওই মজেজা থেকে আটকাতে পারবে না। এটা ওই নিশানি যা অলি এবং আল্লাহর বিশেষ বান্দারা পেয়েছে, নীরব শুকুর গুজারি এবং রেজায়ে ইলাহি। পঞ্চম নিশানি এটা যে আপনার জবান থেকে অভিযোগ শেষ হয়ে যায় আর আপনার অন্তরে একটা এমন নীরব সান্ত্বনা এসে যায় যেটাতে ভাষায় বয়ান করা অসম্ভব। এখন আর আপনার এটার তাড়াহুড়া নেই যে আমার দোয়া কবে কবুল হবে, বরং এখন আপনার এই কথাই শান্তি আসে যে আমার রব আমার ক্ষতি করবেন না। আপনি এখনও ওই দোয়া করেন, কিন্তু আপনার মাথায় চিন্তা থাকে না, বরং মুখে একটা হাসি থাকে। এটা ওই মাকাম যেখানে আপনি আল্লাহর ফায়সালাতে রাজি হয়ে যান। আপনি বলেন যে ইয়া আল্লাহ, যদি আপনি আমাকে দিতে চান তো আপনার দয়া, আর যদি না দেন তো আপনার হিকমত। আমি দুটোতেই আপনার উপরে সন্তুষ্ট। মনে রাখুন, যখন বান্দা আল্লাহর সামনে তার মর্জি ছেড়ে দেয় তো আল্লাহ দুনিয়ার সমস্ত উছিলা ওই বান্দার কদমে ফেলে দেয়। কোরআন পাকে আল্লাহ এমন সবরকারীদের কথাই বলেন, আর সবরকারীদেরকে সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। যখন আপনি কান্না করা ছেড়ে দেন, আলহামদুলিল্লাহ বলা শুরু করে নেন, তো এটাই এই কথার শেষ প্রমাণ যে আল্লাহ আপনার ডাককে কবুল করে নিয়েছেন। এখন সেই পর্দা সরতে চলেছে যা আপনার দোয়া আর তার কবুলিয়তের মধ্যে ছিল। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।